আসসালামু আলাইকুম। অবশেষে কিবা মিসেলের বাংলাদেশের কোনো একটা ক্লাবের জার্সিতে তার অভিষেকটা হয়ে গেল এবং কিবা মিসেলকে যতটুকু টাইম আমরা মাঠে দেখেছি তিনি কতটুকু ভালো ফুটবল খেলেছে এবং তার মধ্যে কতটুকু সম্ভাবনাময় একটা সুযোগ রয়েছে বাংলাদেশের হয়ে লম্বা সময় খেলার জন্য। দেখেন কিবা মিসেলকে নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে প্রচুর রকমের আগ্রহ রয়েছে। যখন তিনি বসুন্ধরা কিংসে নাম লিখিয়েছেন তখন অনেকে একটু হতাশ হয়েছিলেন যে সান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দল থেকে সরাসরি বাংলাদেশের বসুন্ধরা কিংসে আসাটা খুব একটা ভালো সিদ্ধান্ত ছিল না এবং একই সাথে বাংলাদেশ প্রিমিয়ার লিগে কিবা মিসেলের মতো একজন ফুটবলার খেলবে এটাও কিন্তু ভালোভাবে কোনো সমর্থক নেয়নি। কিন্তু গতকালকে যখন কাতারের দোহায় আল কারমার বিপক্ষে কিবা মিসেলের অভিষেকটা হয়ে গেল তখন মাঠে যতগুলো দর্শক ছিল সবাই কিন্তু খুবই দারুণ উৎসাহ নিয়ে সেই খেলাটা দেখেছেন এবং সর্বপ্রথম তিনি যখন ডাগ আউট ছেড়ে একদম ম্যাচের শেষ মোমেন্টে অর্থাৎ প্রথম হাফের শেষ মোমেন্টে যখন তিনি ওয়ার্ম আপ করতে একটু ডাগ আউট থেকে তিনি ওঠেন ঠিক তখন দর্শকদের মধ্যে যে আগ্রহটা ছিল এবং দর্শকদের যে চিৎকার এই সব কিছু মিলে কিবা মিসেলের যে একটা গ্রহণযোগ্যতা সেটি কিন্তু আবারও প্রমাণ হলো এবং একই সাথে যে কিবা মিসেলকে নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। গত 10 জন যখন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ খেলতে নামে ওই ম্যাচে বাংলাদেশের দর্শকরা চেয়েছিল যে কিবা মিসেলকে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে তাকে অভিষেক করানো হোক এবং তিনি এই ম্যাচেই খেলুক, কিন্তু ভিসা জটিলতা থেকে শুরু করে পাসপোর্ট সবকিছু মিলে তার কিন্তু সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে খেলা হয়নি। এরপরে কিন্তু অনেক জল খোলা হয়েছে, অনেক সমালোচনা হয়েছে এবং একই সাথে বসুন্ধরা কিংসের যে চেয়ারম্যান ইমরুল হাসান তাকে নিয়েও কিন্তু অনেক ধরনের রিমার্ক কিন্তু এই মুহূর্তে ছিল। বাট আস্তে আস্তে যখন সবকিছু ঠিক হয়ে গেল, যখন তার পাসপোর্টটা হয়ে গেল, তার ভিসা হয়ে গেল, সবকিছু যখন ঠিকঠাক হয়ে গেল ঠিক তখন তিনি সান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দল থেকে সরাসরি তিনি বসুন্ধরা কিংসে নাম লেখালেন। এই জিনিসটাও কিন্তু বাংলাদেশি ফুটবল সমর্থকরা খুব একটা ভালোভাবে নেয়নি। সবাই ভেবেছিল বা আমরা এখনো ভাবছি যে কিবা মিসেলের কেরিয়ারটা আসলে কোন দিকে যাচ্ছে, কারণ আমরা জানি যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের যে মান আর ইংল্যান্ডের ফুটবলের যে মান সেটা কিন্তু অনেক বেশি হাই। এখন সান্ডারল্যান্ড যে মূল দল সেই মূল দল কিন্তু তারা প্রিমিয়ার লিগে খেলবে এবং সেই দলের বয়সভিত্তিক দলে তিনি খেলেছেন এবং একই দল থেকে অন্য অন্য প্লেয়াররা তারা বড় বড় ক্লাবে চলে গিয়েছেন, কিন্তু সেখান থেকে বাংলাদেশের মাটিতে তিনি বাংলাদেশের বসুন্ধরা কিংসে নাম লিখিয়েছেন। এই বিষয়টা কিন্তু আমিও পার্সোনালি খুব একটা ভালোভাবে নিইনি। তিনি চাইলে কিন্তু যে কোনো একটা স্পেন, ইতালি অথবা যে কোনো একটা দেশে গিয়ে তিনি খেলতেই পারতেন, বাট সেই সুযোগটা না নিয়ে তিনি সরাসরি বাংলাদেশের কোনো একটা ক্লাবে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন এবং কাতারের দোহায় যখন তিনি প্রথম 65 মিনিটে তার 88 নম্বর জার্সি পরে তিনি যখন মাঠে নামলেন তখন মাঠে যতগুলো দর্শক ছিল সবাই অনেক বেশি চিৎকার করেছে, অনেক উৎসাহ দিয়েছে এবং যে 25টা মিনিট তিনি মাঠে ছিলেন সেই 25টা মিনিটে তিনি দুর্দান্ত ফুটবল খেলেছেন বা তিনি খুব ভালো কিছু মুভ দেখিয়েছেন। বিষয়টা আসলে এরকম না, কারণ তখন অলরেডি বসুন্ধরা কিংস 1-0 গোলের লিডে তারা এগিয়ে ছিল। সো তারা কিন্তু চেয়েছিল যে ম্যাচটা যত বেশি স্লো করা যায় অত বেশি অ্যাটাকিং ফুটবল খেলার যে বাধ্যবাধকতা সেটা কিন্তু ওই ম্যাচে ছিল না। সো আমরা যেভাবে জানি যে কিবা মিসেল তিনি একজন অ্যাটাকিং মিডফিল্ডার, তার কাজ হচ্ছে ক্রিয়েটিভ ফুটবল খেলা, বল বানিয়ে দেয়া, অ্যাসিস্ট করা, কিন্তু যেহেতু বসুন্ধরা কিংস অলরেডি 1-0 গোলের লিডে এগিয়ে ছিল সো ম্যাচের 65 মিনিট তখন থেকে বসুন্ধরা কিংস মূলত তাদের যে স্ট্র্যাটেজি ছিল যে খেলাটাকে স্লো করে দেয়া। সো কিবা মিসেলের যে মুভগুলো বা কিবা মিসেলের যে সামর্থ্য রয়েছে এর কোনোটাই কিন্তু তিনি খুব ভালোভাবে ফুটে তুলতে পারেনি। তবে যে দুইটা কর্নার কিক থেকে তিনি যে কিকগুলো নিয়েছিলেন এটার মধ্যে কিন্তু প্রথম যে কর্নার কিক রাকিবের হেডারে আল কারমার গোলকিপার অল্পের জন্য গোলটা বাঁচিয়েছেন। এছাড়া দ্বিতীয় একটা কর্নার কিক তিনি যেটা যদিও সেটা লো ভাবে নিয়েছিলেন এবং এরপরে মূলত ম্যাচের সময় যত গড়িয়েছে বসুন্ধরা কিংসের প্লেয়াররা তত বেশি সময় ক্ষেপণ করেছে এবং একই সাথে ম্যাচটাকে কিন্তু অনেক বেশি স্লো করে দিয়েছে। সো এখানে কিবা মিসেলের যে মুভ দেখা বা মুভমেন্ট দেখা বা তার যে স্কিলগুলো দেখা সেটার সুযোগ কিন্তু অন্তত দর্শকরা পায়নি। হয়তো যখন বাংলাদেশের মাটিতে আসবেন বসুন্ধরা কিংসের জার্সিতে যখন বাংলাদেশে অন্য কোনো ক্লাবের পক্ষে খেলবেন ঠিক তখন হয়তো তার যে স্বভাবজাত যে খেলাটা সেই খেলাটা আমরা তখন হয়তো দেখতে পারবো। এবং একই সাথে আপনি যদি এটাও খেয়াল করেন যে বাংলাদেশ আন্ডার-23 দলে কিন্তু তিনি ডাক পেয়েছেন। সো তার কিন্তু সেখানকার খেলাটাও কিন্তু আমরা এখনো লক্ষ্য করতে পারবো এবং তিনি সেখানে সিরিয়াস খেলা খেলবেন এবং আমরা অন্তত এটা বলতে পারবো যে বসুন্ধরা কিংসে যেহেতু তিনি শুরুর যে একাদশ সেই একাদশে তিনি চান্স পাননি, বাট আন্ডার-23 দলে তিনি কিন্তু অপরিহার্য একজন খেলোয়াড় হবেন এমনটা কিন্তু আমরা বলতেই পারি। কারণ আমরা যতটুকু জানি যে কিবা মিসেল তিনি অ্যাটাকিং মিডফিল্ডে খুব দারুণ একজন ফুটবলার, তিনি খুব ক্রিয়েটিভ ফুটবলার, সেখান থেকে তিনি অনেক সুযোগ তৈরি করতে পারে, অনেক ভালো কিছু মুভ তিনি দেখাতে পারেন এবং একই সাথে তিনি কিন্তু খেলার যে গতিবিধি সেটা কিন্তু পুরো পরিবর্তন করে দিতে পারেন এমনটা কিন্তু আমরা সবাই জানি। সো আন্ডার-23 দলের ক্যাম্প কিন্তু অলরেডি বাংলাদেশে শুরু হয়ে গিয়েছে। হয়তো আজকে অথবা কালকের মধ্যে কিবা মিসেল তিনি বাংলাদেশে আসবেন।
বাংলাদেশে তাকে একটা গ্র্যান্ড ওপেনিং এর মাধ্যমে তাকে রিসিভ করা হবে এবং বাংলাদেশের দর্শকরা কিবা মিসেলকে নিয়ে যে পরিমাণ আগ্রহ দেখিয়েছে গত কয়েকটা মাস যাবত, সেটি কিন্তু অতুলনীয়। এবং কিবা মিসেলকে কিন্তু আমরা যে পাবো, এটা কিন্তু একটা সময় অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছিল, কারণ কিবা মিসেলের বাবা তিনি ভিনদেশি, তার মা হচ্ছে বাংলাদেশি। এই সব কিছু মিলে মোটামুটি আমরা একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম। তবে শেষ পর্যন্ত সব ধরনের ঝামেলাকে মিটিয়ে তিনি কিন্তু বাংলাদেশের পাসপোর্ট হাতে পেয়েছেন, ভিসা হাতে পেয়েছেন। সবকিছু মিলে হয়তো আজকে অথবা কালকের মধ্যে তিনি বাংলাদেশেও আসবেন এবং আন্ডার-23 দলের সাথে তিনি যোগ দিবেন এবং সেখানে তিনি তার খেলাটা দেখার জন্য কিন্তু আমরা ওদের আগ্রহে নিয়ে বসে আছি। তবে এই কিবা মিসেলকে নিয়ে আমরা কিন্তু একটা স্বপ্ন দেখেছিলাম যে তিনি হয়তো ইউরোপের কোনো একটা দলে, ভালো একটা দলে খেলবেন, বা সেখানে স্পেনের একটা দ্বিতীয় সারির দলের সাথে তার চুক্তিবদ্ধ হওয়ার একটা খবর আমরা শুনতে পেরেছিলাম। এবং একই সাথে অন্য অন্য দলের সাথেও কিন্তু তার চুক্তির একটা গুঞ্জন কিন্তু ছিল। বাট বসুন্ধরা কিংস কিন্তু কিবা মিসেলের পরিবার এবং কিবা মিসেল তিনি বসুন্ধরা কিংসকে কেন চুজ করে নিলেন, সেটা হয়তো তিনি উত্তরটা দিবেন যখন তিনি বাংলাদেশে আসবেন, যখন তিনি মিডিয়ার সামনে কথা বলবেন, হয়তো তিনি তখন কিছুটা হলে খোলাসা করতে পারে। তবে একটা জিনিস আমরা খুব ভালোভাবে লক্ষ্য করছি যে যখন বাংলাদেশের ফুটবল ফেডারেশন গত 30 জুন একটা ফ্রি ট্রায়াল করেছিল, সেই ট্রায়ালে অনেক ফুটবলারদেরকে কিন্তু আন্ডার-23 দলে ডাকা হচ্ছিল। কিছু প্লেয়ার এসেছে, আবার কিছু প্লেয়ার পাসপোর্ট জনিত সমস্যার কারণে কিন্তু আসতে পারেনি। সেই সব প্লেয়াররা কিন্তু আবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের কোনো একটা দলের সাথে চুক্তিবদ্ধ হতে যাচ্ছে বা বাংলাদেশের মাটিতে খেলতে যাচ্ছে। এবং এটা মূলত খেলার পিছনে যে প্রধান যে রিজনটা, সেটা হচ্ছে যে বাংলাদেশের ওয়েদারের সাথে ওইসব ফুটবলারদের একটু হলেও ওয়েদারের সাথে মানিয়ে নিতে সময় লাগবে। সো এই জন্য কিন্তু অনেকেই চাচ্ছে যে একটা বছর বা একটা মৌসুম হলেও তারা বাংলাদেশের মাটিতে খেলতে চান এবং সেখানকার ওয়েদারটা বা অর্থাৎ বাংলাদেশের ওয়েদারটা তারা ভালোভাবে জানতে চান, অবজার্ভ করতে চান। এরপরেই মূলত তারা মূল সিদ্ধান্তটা নেবেন যে তারা আসলে কোথায় খেলবেন, তারা ইংল্যান্ডে খেলবেন নাকি বাংলাদেশে মাটিতে খেলবেন। বা বাংলাদেশের জার্সি পরার জন্য অনেক প্রবাসী ফুটবলার এসেছিলেন, তারা অনেকে ট্রায়াল দিয়েছেন, সেখান থেকে অনেকে আন্ডার-23 দলে ডাকা হয়েছে, আবার ফুটসালও হয়তো কাউকে ডাকা হবে। সো এইভাবেই কিন্তু বাংলাদেশের ফুটবল এখন কিন্তু রাইট ওয়েতে আছে। এবং কিবা মিসেলকে আমরা যতটুকু মাঠে দেখেছি, আমরা তার স্বভাবজাত যে খেলাটা সেটা আমরা দেখতে পারিনি শুধুমাত্র বসুন্ধরা কিংসের স্ট্র্যাটেজির কারণে। কারণ যেহেতু অলরেডি তারা 1-0 গোলে এগিয়ে ছিল, যেহেতু ম্যাচটা ডু অর ডাই, হারলে ম্যাচ থেকে বিদায় নিতে হবে, টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে। সো ওই ম্যাচে যখন 65 মিনিটে যখন তিনি 65 মিনিটে মাঠে নামলেন, তখন আসলে বসুন্ধরা কিংসের প্লেয়ারদের থেকে ওই রকমের যে অ্যাটাকিং ফুটবল খেলা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি বসুন্ধরা কিংস তারাও চাচ্ছিল না। সো সব কিছু মিলে কিবা মিসেল তিনি তার যে প্রভাব বা তার যে খেলার ধরন, সেই খেলার ধরন হয়তো আমরা পরবর্তী কোনো একটা ম্যাচে আমরা সেটা দেখতে পাবো। বাট বসুন্ধরা কিংসের ম্যাচে তিনি যে 25টা মিনিট খেলেছেন, তাতে তিনি যে ভালোবাসা পেয়েছেন, সেটি কিন্তু তিনিও মনে রাখবেন যে বাংলাদেশের মানুষ তাকে কতটা ভালোবাসে। আজকালের মধ্যে যখন তিনি বাংলাদেশে আসবেন, তখন তাকে নিয়ে অনেক আলোচনা হবে, তিনি মিডিয়ার সামনে আসবেন, ফ্যানদের সাথে দেখা করবেন। সো সবকিছু মিলে এই কিবা মিসেলকে নিয়ে যে ধরনের জল্পনা কল্পনা তৈরি হয়েছিল, শেষ পর্যন্ত তিনি বাংলাদেশের বসুন্ধরা কিংসের জার্সিতে তার অভিষেকটা হয়ে গেল। এখন অপেক্ষা হচ্ছে বাংলাদেশ জাতীয় দলে তিনি কবে জার্সিটা গায়ে দিবেন। সো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আর আপনাদের মন্তব্য মতামত আশা করছি। ধন্যবাদ সবাইকে।